কেউ কিছু বলবেন? কারো কিছু বলার থাকলে দুটা সূরত আমাকে লিখে দিবেন, আর না হলে এখানে এসে দাঁড়িয়ে বলবেন। ওখান থেকে বলবেন না কিছু। শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, হজ, আজকে আমার আলোচনার বিষয় হজ। হজ একটি ইবাদত, ফরজ ইবাদত। হজ একটি ফরজ ইবাদত। প্রত্যেক মুসলমানের উপর জীবনে একবার হজ করা, যদি তার উপর হজ ফরজ হয়। হজ ফরজ হওয়ার জন্য মুসলমান বালেগ হতে হয়, মুসলমান হতে হয়, আকেল হতে হয়। হজে যাওয়া আসার রাস্তা নিরাপদ হতে হয়, আসা যাওয়ার খরচের মালিক হতে হয়, এবং হজে গেলে নিজের বাসা বাড়ি পরিবার পরিজন পরিচালনার যাবতীয় খরচের আয়োজন থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, বহু মানুষ এমন আছে যাদের উপর যাকাত ফরজ নয় কিন্তু হজ ফরজ। আবার বহু মানুষ এমন আছেন যাদের উপরে হজ ফরজ নয় কিন্তু যাকাত ফরজ। এটা কিভাবে? যাকাত ফরজ নয়, যাকাত ফরজ হওয়ার জন্য দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে থাকতে হয়। এক নম্বর, সুনির্দিষ্ট নেসাব পরিমাণ সম্পদ এবং সেই সম্পদগুলো বর্ধনশীল সম্পদ, নেসাব পরিমাণ মাল হতে হয়। দ্বিতীয় নম্বর, ওই সম্পদ তার অধীন, তার কবজায়, তার মালিকানায় 1 বছর পূর্ণ অতিবাহিত হতে হয়। এখন মনে করেন একজনের ব্যবহৃত একটা গাড়ি আছে 20 লাখ টাকা দামের। এই গাড়িটা তার ব্যবহারে, যেহেতু তার বর্ধনশীল টাকা নাই, স্বর্ণ নাই, ব্যবসায়িক পণ্য নাই, সেহেতু ওই ব্যক্তির উপরে যাকাত হবে না। কিন্তু ওই গাড়ি বিক্রি করে সে হজ করতে পারবে, সুতরাং ওই গাড়ির মালিকের উপরে হজ ফরজ হবে। একজন ব্যক্তির কাছে 5 তলা বিল্ডিং আছে, কেউ কিছু বলবেন? কারো কিছু বলার থাকলে দুটা সূরত আমাকে লিখে দিবেন, আর না হলে এখানে এসে দাঁড়িয়ে বলবেন। ওখান থেকে বলবেন না কিছু। কি বলছিলাম? একজনের 5 তলা একটা বিল্ডিং আছে, তিনি সেই বিল্ডিং এর ভাড়া দিয়ে চলেন। ভাড়া জমা হয়ে যদি নেশাপূর্ণ মাল হয় এবং 1 বছর অতিবাহিত হয়, তবে সেই ভাড়া, উত্তোলিত ভাড়ার জমাকৃত সম্পদের উপরে, টাকার উপরে যাকাত আসবে, বিল্ডিং এর উপরে যাকাত আসবে না। পক্ষান্তরে ওই ব্যক্তির বিল্ডিং বিক্রি করলে হজে যেতে পারার সুযোগ সুবিধা সব আছে, সুতরাং ওই ব্যক্তি বিল্ডিং এর মালিকের উপর হজ ফরজ, যদিও যাকাত ফরজ নয়। পক্ষান্তরে কোন একজন মহিলা 1000 কোটি টাকা আছে, কিন্তু তার হজে যাওয়ার মতো রাস্তায় তার সঙ্গী নেই, অর্থাৎ তার মাহরাম কেউ নেই, বাবা নাই, ছেলে নাই, ভাই নাই, স্বামী নাই। কথার কথা যে 14 জনের সাথে তার সাক্ষাৎ জায়েজ, যাদের সাথে সে সফর করা জায়েজ, এমন পর্যায়ের একজন লোক দুনিয়াতে নাই। ওই মহিলা 1000 নয় 5000 কোটি টাকার মালিক হলেও তার উপরে যাকাত ফরজ, হজ ফরজ নয়। যাকাত কেন ফরজ? তার সম্পত্তি আছে। হজ কেন ফরজ নয়? এই জন্য যে তার যাওয়ার রাস্তা নিরাপদ নয়, যাওয়ার সঙ্গে নেই। একজন ব্যক্তির বহু টাকা আছে, কিন্তু সে গেলেই যাওয়ার পথে ক্ষতিগ্রস্ত হবে, যাওয়ার কোনো আয়োজন নেই, টাকা থাকবে হজ ফরজ হবে লাজিম না। ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি রাস্তা নিরাপদ হয়, যাওয়া আসার যাবতীয় আয়োজনের ব্যবস্থা থাকে, তাহলে তার উপর হজ ফরজ হয়। সুতরাং
হজ ফরজ যাদের উপর তাদের জন্য হজ করা আবশ্যক, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যদি কোনো মুসলমানের উপর হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, আবার বলছি, নবীজি বলেন যদি কারো উপর হজ ফরজ হয় আর সে হজ না করে, তবে সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, অমুসলিম হয়ে মারা যাক, আমার তার ব্যাপারে কোনো জিম্মাদারি নেই। কেমন ধমকিটা, কেমন ধমকিটা, যে ওই লোকটা কিভাবে মারা গেল আমার দেখার দরকার নাই, হজ ফরজ কেন সে হজ করলো না। আজকে আমাদের উপর কতজনের উপর হজ ফরজ, আমরা অপেক্ষা করি সামনের বছর যাবো না, আর একটু বুড়ো হয়ে তারপরে যাব। আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, আল্লাহর মেহেরবানিতে হজ উমরা করার সুযোগ হয়েছে। হজের হালত, হাইফিয়ত, কার্যক্রম, কাজের যে দূরত্ব, এক একটা জায়গা অতিক্রম, যে পরিমাণ হাঁটা, যে পরিমাণ মেহনত, বুড়ো হয়ে যাবেন না, এটা কল্পনা থেকে বাদ দেন যে আমি বুড়ো হলে হজ করতে যাব না, এটা বাদ দেন। বুড়া হয়ে আপনি কি হজ করবেন? যে লোকটা বুড়া হওয়ার পরে ঠিক মতো সেজদা দিতে পারে না, এই লোকটা বুড়ো হয়ে হজ করতে যাবে কিরে ভাই? বুড়ো হয়ে তো আপনি নিজের মসজিদে সেজদাটাও ঠিক মতো দিতে পারলেন না, বুড়ো হয়ে তারপরে হজে যাবে, এই নিয়ত কেন করবেন? প্রত্যেক মানুষ জওয়ান কালে হজ করবে, হজের আলাদা মেহনত লাগে, হজের আলাদা হাঁটা লাগে। আপনার কি মনে হয় তাওয়াফ, একটা কথার কথা, তাওয়াফ যেহেতু কাবা একটা জায়গায় নির্ধারিত দাঁড়ানো, কাবার চতুর্দিকে তাওয়াফ করলে মাতাফে তাওয়াফ করতে হয়, তো মাতাফ আছে, এর উপরে আবার প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, ছাদ মিলিয়ে দিলে বিশাল। যত কাবার কাছে থাকবেন তত আপনার তাওয়াফটা ছোট হবে, যত কাবার দূরে যাবেন তত তাওয়াফটা বড় হবে, কারণ এরিয়াটা আস্তে আস্তে বড় হচ্ছে, আপনার হাঁটা বেশি লাগতেছে। আপনি ইচ্ছা করলে একটু কাছাকাছি গিয়ে তাওয়াফটা ছোট করে আমল করতে পারেন, যে আমি একটু ছোট তাওয়াফ করবো, কাছাকাছি ঘুরবো, তো কম কম হাঁটা হবে। কিন্তু সাই যেটা সাফা থেকে মারওয়া, এটা কি ছোট করার কোনো সুযোগ আছে? এটা ছোট করার তো কোনো সুযোগ নেই, আপনি এটাকে ছোট করার কোনো সুযোগ নেই। এই যে মেহনতটা, এই যে সময়টা, বলে আমি টাকা দিয়ে হুইল চেয়ারে করে নেবো না, কেন? আমার কাছে শক্তি আছে, আমি শক্তি থাকা গেলে কেন যাব না? আমাদের এলাকার আমাদের এক আত্মীয় ইন্তেকাল করেছেন, আমি তার ব্যাপারে শুনেছি, তিনি হজ করেছেন কবে? বুড়ো হয়ে, নিজের জমিন বিক্রি করে। আশ্চর্যের ব্যাপার হলো তিনি কাবা শরীফ দেখেন নাই। আচ্ছা বলেন তো, তিনি হজ করছেন, এখন তো অন্তত 6 লাখ টাকা 7 লাখ টাকা খরচ হয়, একটা লোক 6-7 লাখ টাকা খরচ করে মক্কা শরীফ পর্যন্ত গেছেন, কিন্তু তাকে যেই লোকজনে নিয়ে গেছেন, যে মুআল্লিমের অধীনে গিয়েছে, যেই গ্রুপের আন্ডারে গেছেন, তারা তাকে নিকটতম জায়গায় পৌঁছাতে পারেননি। আপনি যেহেতু আমার উপর নির্ভরশীল, তা আমি যতদূর যাবো অতদূর তো আপনাকে নেবো, আর আপনি যদি নিজের পায়ে নির্ভর করতেন, তবে আপনি ইচ্ছে করলে কাবার দরজা পর্যন্ত যেতে পারতেন। আপনি আরেকজনের উপর নির্ভরশীল, সে আপনাকে ঘুরে নিয়ে আসছে, সেই লোকটা কাবা চোখে দেখে না, হজ করে আসছে। আজীব না? এই জন্য হজের নিয়ত করেন, সবাই হজের নিয়ত করেন, যার তৌফিক আছে হজের নিয়ত করবেন। এবং জওয়ান ঠিকানা হজ করবো, জওয়ান ঠিকানা হজ করবো, বুড়ো হয়ে কিসের হজ? বুড়ো হয়ে হজ করবো, এই নিয়ত বাঁধবেন। আল্লাহ তাআলা বলেন, আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ করো আল্লাহর জন্য। হজ করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আমি হজ একটা ইবাদত, আল্লাহ প্রদত্ত নির্ধারিত একটা ফরজ ইবাদত হজ। এই হজে মোটা মোটা মানে বড় বড় 3টা ফরজ। মজার বিষয় হলো হজ জায়গার সাথে খাস। হজের এই আমলটা সময় এবং জায়গায় দুটার সাথে খাস। ওই সময় না আসলে হজ হবে না, ওই জায়গায় না গেলে হজ হবে না। যেমন এই মুহূর্তে যদি কেউ চায় যে আমি হজ করবো, পারবেন না, জিলহজ মাস লাগবে। যদি মনে করেন যে আমি রমজান মাস, দামি মাস, গুরুত্বপূর্ণ মাস হজ করবো, পারবেন না, জিলহজ মাস লাগবে। যদি কেউ মনে করে যে আমি বাংলাদেশে হজ করবো, পারবেন না, মক্কার মাতাফ লাগবে, আরাফা লাগবে, মিকাত লাগবে। হজে 3 ফরজ, 3 ফরজ সময়ে এবং জায়গার সাথে খাস। মিকাত, বাংলাদেশের মিকাত হলো ইয়ালামলাম, জিদ্দার কাছাকাছি একটা এরিয়া। 2 নম্বর মাতাফে তাওয়াফে জিয়ারত। 3 নম্বর ওয়াকফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান। এই সবগুলো জায়গা মক্কায় আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সারা দুনিয়ার মানুষ মুসলমানদের উপর হজ ফরজ করেছেন। যাদের উপর হজ ফরজ তারা মক্কা
মক্কায় যেতে হবে, মাতাফ অতিক্রম করতে হবে, আরাফার ময়দানে অবস্থান করতে হবে, এর মাধ্যমে তাদের হজটা পূর্ণ হবে। সুতরাং এই যে লম্বা সফর, লম্বা মেহনত, লম্বা সময় হাঁটা চলা, তারপরে এখন তো মানুষ বেশি যান, অনেক বেশি পরিমাণে মানুষ যাওয়া আসা করেন, যার কারণে সৌদি সরকার সিস্টেমই এমন ভাবে করছেন, এমন সিস্টেমে মানে নির্ধারণ করেছেন যে আপনি ইচ্ছে করলে একটু দূরে আগে যাবেন, ওটা হয় না, করা যাবে না। সিরিয়াল ধরে তৈরি করা, আমি ওভারটেক করে একটু কোন ইচ্ছে যাবো না, এই সুযোগ নেই, একদম লাইন মতো আসতে হবে, এরপরে ওই ঘুরে গিয়ে আপনাকে রেমে জেমার করতে হবে, ওখান থেকে বের হয়ে আবার যেতে হবে ওই লাইনে যেভাবে ওনারা নির্ধারণ করেছে। সুতরাং জওয়ান কালে হজ করার নিয়ত করব। আর হজ যারা এবছর যাচ্ছেন, যারা আগামীতে যাওয়ার নিয়ত রাখছেন, সবাইকে আগেই বলে রাখছি, হজ হবে আল্লাহর জন্য। ওয়া আতিম্মুল হাজ্জা লিল্লাহ, আল্লাহ বলেন হজ করো আল্লাহর জন্য। হজ করবে কার জন্য? আল্লাহর জন্য। হজ না শুধু, আমার আপনার আমাদের জিন্দগির সমস্ত আমলের মাকসাদ হবে আল্লাহ, আমাদের সমস্ত আমলের উদ্দেশ্য হবে কি? আল্লাহ, আল্লাহর জন্য করতে হবে। যদি কোনো ব্যক্তি নিজের জন্য করেন, নিজের জন্য করেন, তাহলে এটাতে নিজের লস। এখন তো কিছু সময় জামানা এমন হয়েছে যে নিজেকে আল হাজ বলার জন্য, হাজি বলার জন্য হজ করে, হাজি বলার জন্য হজ করে। হাজি সাহেব বললে ওনার কাছে ভালো লাগে। ভাই, হাজি সাহেব বললে ভালো লাগা, এটার জন্য তো টাকা খরচ করার দরকার হয় না। আমি একটা গল্প পড়ছিলাম একটা বইতে, যে এক লোকের মনে উঠছে সে হাজি হবে, কিন্তু হাজিটা হবে কিভাবে? টাকা তো নেই, মক্কা শরীফ যাবে কিভাবে? পয়সা তো নেই। তো এখন তার খুব চিন্তা যে মানুষটাকে হাজি সাহেব বলুক, হাজি সাহেব বলুক। তো আরেকজন বুদ্ধিওয়ালা, যে চিকন বুদ্ধিওয়ালা থাকে না, এসে বলতেছে কি ব্যাপার, তোমার পেরেশান মনে হচ্ছে? ভাই, আমি হাজি সাহেব হতে চাই, কিন্তু হজের টাকাও নাই, যাওয়ার মতো তৌফিকও নাই, কিন্তু মানুষ আমাকে হাজি সাহেব বলুক। তো এটা কোনো ব্যাপার হলো? একটা কৌশল কর। তো একটা ছেলে ঠিক করছে, ঠিক করে বলতেছে বাজারের তারিখে, এখন তো বাজারের তারিখ লাগে না, আমাদের সময় ছোটকালে দেখতাম ওই মঙ্গলবার আর শুক্রবার আমাদের এলাকার বাজার বসতো। এখন যখন তখন যাওয়া যায়, যখন তখন মাল সামান পাওয়া যায়, এই জন্য তারিখ মতো বাজার বসে না, শুধু গরু ছাগলের জন্য তারিখ মতো বাজার বসে। তো বাজারের তারিখে মানুষ হয় অনেক বেশি বাজারে। একটা ছেলেকে ঠিক করে দিছে, তুমি এই লোকটাকে দেখলে কি বলবা? হাজি সাহেব। আর ওই বেটারে ঠিক করে দিয়েছে, তুই লাভিয়ে তলে পোলারে দিবি দৌড়ানি। তো হ্যাঁ, কদ্দুর জায়গা আপনাদের বলবো হাজি সাহেব, আপনি দিবেন দৌড়ানি। আবার কদ্দুর জায়গা বলবে হাজি সাহেব, আপনি ওর পিছিয়ে দৌড়াবেন। আবার কদ্দুর গিয়ে বলবে হাজি সাহেব, আপনি আবার দিবেন দৌড়ানি। তার মানে একথা বুঝাবেন যে আপনারা হাজি সাহেব বলে আপনি চেতেন, আপনাকে হাজি সাহেব বললে আপনি কি করেন? খেতেন, চেতেন। এটা যদি বাজারের মানুষ বুঝতে পারে, তো পরের থেকে আপনাকে দেখলে কি বলবে? পয়সার দরকার হবে না। একদিন বাজারের তারিখে কোন একটা ছেলেকে আপনার পিছনে লাগাই দেন, সে আপনারা হাজি সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব বলবে, আর আপনি হেরে দৌড়ে কদিন পিটানোর জন্য দৌড়াবেন, পুরো বাজারে কয়েক চক্কর দিয়ে ফেললে এরপর থেকে আপনারা যে দেখবে কি করবো? হাজি সাহেব। হাজি সাহেব হওয়ার জন্য কি ব্যক্তি 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ করতে হয়? সকালবেলার চান্দাবাজ, বিকেল বেলার হাজি সাহেব। এখন সকালবেলার চোর, বিকেল বেলার হাজি সাহেব। হাজি সাহেব হওয়ার জন্য খালি পয়সা লাগে। আরে 1000 কোটি টাকা চিন্তাই করে, চাঁদাবাজি করে, সেই টাকা দিয়ে হজ করে এসে যদি হাজি সাহেব হওয়া যায়, তো হাজি সাহেব হতে কি লাগে? হাজি সাহেব হতে কি লাগে? হাজি সাহেব হওয়া বড় বড় যোগ্যতার মাসআলা না। হাজি সাহেব হওয়া বড় বড় যোগ্যতার বিষয় না, কোন যোগ্যতার বিষয় না। আমার আশ্চর্য লাগে, মাঝে মধ্যে দেখবেন 7 মার্ডারের আসামিও হাজি লিখে রাখছে নিজের নামে। 7টা মার্ডার করছে, এরপরও সে হাজি। পুরো রোডের মধ্যে খড়া হয়ে চাঁদাবাজি করে, হের নামে আর হাজি। আমার দাদা ছিলেন মৌলভী আব্দুল হাই, ওনার 8 ছেলে সবাই হাফেজ আলেম। আমার দাদার আওলাদদের মধ্যে আমি ওই কদিন আগে গুনলাম 40 জনের উপরে হাফেজ আলেম ছিলেন, আছেন। আমার দাদা, আমি যখন ছোট ছিলাম, দাদার সাথে দাঁড়ায় রয়েছে, এক লোক এসে জিজ্ঞেস করতেছে আপনার নাম কি? তো দাদা সাথে সাথে বলতেছে আমার নাম নামাজি মোহাম্মদ আব্দুল হাই। তো আশ্চর্য, নামাজি মোহাম্মদ আব্দুল হাই। আমিও পাশে দাঁড়ানো, তো বেটার চোখের দিকে তাকায় রয়েছে, নামাজি মোহাম্মদ। কয় আমি প্রতিদিন 5 বার ফরজ নামাজ আদায় করি। আরেক বেটা জীবনে 1 বার হজ আদায় করে হাজি মোহাম্মদ হইলে আমি নামাজি মোহাম্মদ হইতাম নাকি? সমান ফরজ তো, আল্লাহ প্রদত্ত সমান ফরজ আমল হজ। এবং সে 1 বার হজ করে হাজি মোহাম্মদ হয়, আর আমি প্রতিদিন 5 বার নামাজ পড়ি, আমি নামাজি মোহাম্মদ হইতাম না কেন? তো
হাসাহাসি করলো আর কি, ওনাদের মধ্যে একটু হয়তো মহব্বত ছিল। আমার মনে আছে গল্পটা, নামাজি মোহাম্মদ আর হাজি মোহাম্মদ। কই ফরজ নামাজ তো প্রতিদিন 5 বার পড়ি, নামাজি মোহাম্মদ তো হই না, জীবনে একবার হজ করে সে হাজি মোহাম্মদ কেন হতে হবে? আল্লাহ বলেন ওয়া আতিমুল হাজ্জা লিল্লাহ, তুমি হজ করো হাজি মোহাম্মদের জন্য না, আল্লাহর জন্য। হাজি মোহাম্মদ হওয়ার জন্য না, আল্লাহর জন্য। ওই যে গল্প করছি, আলমগীর সাহেব হজ করতে গেছেন, তো জাহাঙ্গীর মিয়ার দোকানে সবসময় সে বাকি খায়, অনেক টাকা জমা গেছে, টাকা দেয় না। পরে আলমগীর সাহেব হজ করে আসছেন, এসে বলতেছে জাহাঙ্গীর আমার বাকি টাকাটা দে। জাহাঙ্গীর তো মনে করছে যে আমার বুঝি আজকে হাজি সাহেব মানুষ হজ করে আসছে, কিছু টাকা দিবে, অনেকদিন থেকে টাকা দেয় না। তো এই খাতাটা নিয়ে নামের উপর দিয়ে আলমগীরের আগে আলহাজ লিখে খাতাটা ফেরত দিয়েছে। এতদিন তো আমার নামের সাথে কি ছিল না, আলহাজ ছিল না, সুতরাং আজকে থেকে আমার যাবতীয় নামে যাবতীয় কামে আমার সাথে কি লাগবে, আলহাজ লাগবে। আমি 5-7 লাখ টাকা খরচ করে আছি। ভাইও হজ করবো কার জন্য? আল্লাহর জন্য। হজ আমার উপর ফরজ। আমি যদি হজ করি, এটা তো আমি অ্যানাউন্স করার মাসআলা না। আমাদের মধ্যে এখন একটা আলাদা প্রবণতা, আলাদা মানে মানুষ হিসেবে পাসপোর্ট জমা দেওয়ার পর থেকেই বলা শুরু, ভাই দোয়া করেন, নিয়ত করছি পোস্টের দিকে যাওয়ার, দোয়া করেন, পাসপোর্ট জমা দিছি ভাই, দোয়া করেন, এই তো দোয়া করেন। মানে সে দোয়া চায় না, বরঞ্চ কি বলে আমি যাইতেছি একটু দোয়া করেন। আর হজ করে আসার পরে আজিব বিষয় হলো, আমাদের সমাজ আমাদের সময়ে হজের মোটামুটি লম্বা টাইম পরে দেশে আসে, তো ওই সুযোগটা আবার কম হয়। ওমরা করলে আবার এটা হয়, চুল ছোট থাকতে থাকতেই মানুষকে দেখায় নগরে খাজিয়া যে গেছিলাম পশ্চিম দিকে, মানে দেখাতে হবে, বলতে হবে এটা যে আমি করে আসছি হজ, আমি পশ্চিম দেশে গেছি, আমি ওখানে আমি ভয় বলেন না মক্কা শরীফের মতো শান্তি আর মানে ও আমার দ্বিতীয়বার হজ করে আসছি যে এটা জানামাজটা হলো কি আশ্চর্য কথা, ঘরে যায় নামাজ পড়বে, তো ছেলেকে ডাক দিয়ে আব্দুল্লাহ আমার দ্বিতীয়বার হজ থেকে আইতে যে জানামাজ আনছি ওটা নিয়ে। তো দ্বিতীয়বার হজের সাথে জানামাজের কি সম্পর্ক বলেন? দ্বিতীয়বার হজ করে আসতে যে জায়নামাজ আনছে ওটা নিয়ে এসে নামাজ পড়বো, তার মানে সে নামাজ পড়তে জায়নামাজ লাগবে, ঘর থেকে জায়নামাজটা নাও, এতটুকু হলেই হতো। কিন্তু দ্বিতীয়বার হজ করে আসতে আনছি যে এই যন্ত্রটা রাখতে হলো, আপনারা জেনে রাখেন আমি 2 বারের আলহাজ। মানে এই কথাগুলো জানাইতে হবে কেন? আমি বলার উদ্দেশ্য হলো, আমার আল্লাহ তাআলা যখনই বান্দার মধ্যে এই জিনিসটা পান, তখনই তার আমলটা নষ্ট করে দেন। হাদিস শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে গুরুত্বপূর্ণ 3 গ্রুপ আমলের অনেক উঁচু মাকাম, অনেক উঁচু মর্যাদা, আমল এত কঠিন, কিন্তু তারা শুধু উদ্দেশ্য নষ্ট করার কারণে আল্লাহর কাছ থেকে প্রতিদান মুক্ত হবে, প্রতিদান বঞ্চিত হবে। 1 নাম্বার, ওই আলেম, যে আলেম দুনিয়া কামাইয়ের জন্য ইলম অর্জন করেছে, ওই আলেম, যে আলেম মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য ইলম অর্জন করেছে, ওই আলেম, যে আলেম সাধারণ জনগণকে অথবা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ইলম অর্জন করেছে, সে তো জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। 2 নম্বরে নবীজি বলেন, দ্বিতীয় নম্বর ওই মুজাহিদ যে নিজের জীবনকে বিসর্জন দিয়ে শহীদ হয়েছে, অথচ তাকে বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম বলবে, তার নামে স্মৃতিসৌধ হবে, তার নামে বড় বড় মিনারা হবে, তার নামে গেট হবে, তাকে সবাই বাহবা দেবে, এই উদ্দেশ্যে সে শহীদ হয়েছে। 3 নম্বর ওই দানবীর, যে দান করেছে লক্ষ লক্ষ টাকা, জনগণ তাকে বিশিষ্ট দানবীর বলে স্লোগান দিবে, এই উদ্দেশ্যে সে দান করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি যা দুনিয়াতে চেয়েছিলে তা তো দুনিয়াতে পেয়ে গিয়েছো, তোমার ওই আমলের পরিপ্রেক্ষিতে আমার কাছে অবশিষ্ট কিছু নাই, আমার কাছে তোমাকে দেওয়ার মতো অবশিষ্ট কিছু নাই, কারণ তোমার নামে স্মৃতিসৌধ হয়েছে, কারণ তোমাকে দানবীর বলা হয়েছে, কারণ তোমাকে বড় আলেম বলা হয়েছে। তুমি যা উদ্দেশ্যে যা হাসিল করেছো, যা প্রমাণ দিয়েছো, যা বিসর্জন দিয়েছো, সবকিছু তো তুমি পেয়েই গেছো, তো আমার কাছে তোমার কি আছে? কিছুই নেই। বলেন এর চেয়ে বড় আমল আর কি হতে পারে, যে নিজের জীবনকে ইসলামের জন্য, আল্লাহর জন্য কোরবান করেছে, আল্লাহর রাস্তায় কোরবান করেছে, অথচ আল্লাহর জন্য করে নাই। নিজের পকেটে লক্ষ লক্ষ টাকা দান করেছে, কিন্তু আল্লাহর জন্য করে নাই। লম্বা সময় মেহনত করে ইলম অর্জন করেছে, অথচ আল্লাহর জন্য করে নাই। এই জন্য হজ করব, যাকাত দেব, নামাজ পড়ব, যা কিছু করব জীবনে, সমস্ত আমল হবে কার জন্য?
আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, তবে আমার আমল সুন্দর হবে, তবে আমার আমল গ্রহণযোগ্য হবে। কারণ আমি যেখানে জমা দেওয়ার জন্য আমলটা করেছি, সেই জায়গায় জমা হতে হলে আমার ইখলাসের একটা সিল থাকতে হয়। ইখলাসের একটা সিল থাকতে হবে। আমি ব্যাংকে টাকা জমা দিতে গেছি, ওখানে কর্মকর্তার অথবা যে কোনো একজনের সিগনেচার না হলে হবে না। মনে করেন 5 লাখ টাকা জমা করতে হলে এখন যিনি জমা দিবেন তার আইডি কার্ড লাগে, তার এনআইডি লাগবে, না হলে দিন নিবে না। আমি 5 লাখ টাকা দিয়েছি, 50 লাখ টাকাও যদি আমি দেই, ব্যাংক কবে আমি গ্রহণ করলাম না, যত বড় স্তূপে হোক। কারণ তুমি যিনি জমা দিচ্ছ তার একটা ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড দিতে হবে। আমার কাছে এনআইডি কার্ড নাই, আমি বাংলাদেশের নাগরিক কিনা এটার কোনো সবুত নাই, এটার কোনো প্রমাণ নাই, সুতরাং সে আমার টাকাটা নিবে না। তো আমার আপনার আমাদের সমস্ত আমল মহান আল্লাহ তাআলার দরবারে পৌঁছার জন্য ইখলাসের সিগনেচার লাগবে, সাইন লাগবে। ইখলাসের অস্তিত্ব যদি না পাওয়া যায়, তাহলে যত বাস্তব আমল আমি দেই না কেন, আমার আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। ইখলাসের উপস্থিতি লাগবে। আর এই ইখলাসের উপস্থিতি হলো সবকিছু আল্লাহর জন্য করা। সবকিছু করব কার জন্য? আল্লাহর জন্য। একজন হজ করেছে নিজের জন্য, জাতির জন্য, দেখানোর জন্য। আরেকজনে শুধু একটা পিঁপড়াকে পানি থেকে তুলে সরিয়ে দিয়েছে আল্লাহর জন্য। আপনি ওজন করেন তো কোন আমলটার দাম বেশি? একটা পিঁপড়া পানিতে ডুবে যাচ্ছে, পানিতে ভাসছে, একটা ঘাসের কোনা দিয়ে পিঁপড়াটাকে উঠিয়ে শুকনায় উঠিয়ে দিচ্ছে, তার জন্য, আল্লাহর জন্য। পৃথিবীর কেউ জানে না এই পিঁপড়াটাকে পানি থেকে ওঠানোর বিপরীতে তাকে যে একজন আমলদার, ইবাদত গুজার এবং নামকরণ করবে, নাই তো? ও পিঁপড়া উদ্ধারকারী, আমার নাম, আমি হজ করছি দেখে কি হলাম বলেন না? হাজি। পিঁপড়াটাকে পানি থেকে উদ্ধার করছে, তাকে কি নাম বলে? নাই তো। এই জন্য সে কোনো নামের চিন্তাও করে নাই। আর হাজি সাহেব নামের চিন্তা করছে। এখন চিন্তা করেন যে নামের চিন্তা করলো, সে এতগুলো টাকা, এতগুলো সময়, এতগুলো মেহনত খরচ করার পরেও তার নাম হলো, কিন্তু কাম হলো না। আর ওই ব্যক্তি কোনো নামের চিন্তা করে নাই, এই জন্য কাম বড় না হলেও বিশাল কাম হয়ে গেল, বিশাল কাম হয়ে গেল। আল্লামা তাকি উসমানী সাহেবের কিতাবে একটা ঘটনা পড়ছি, মনে পড়ছে, শুধু আগ্রহ সৃষ্টির জন্য বলছি। একজন বড় আলেম, মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস, যিনি হাদিস পড়ান, হাদিস পড়েন, হাদিস লিখেন, হাদিস মানুষের কাছে পৌঁছানোর কাজ করেন। উনি একবার একটা হাদিসের কিতাব লিখছিলেন, তো কলম দোয়াতের মধ্যে ঢুকালেন, ওখান থেকে কলমটা বের করলেন। বের করে, আমাদের ছোটবেলায় আমরা যারা দোয়াত কলম দিয়ে ব্যবহার করছি, এখন তো আজীব আজীব কলম বেরিয়েছে, তো এভাবে এটাকে দোয়াতের সাথে আবার মুছতে হয়, কারণ কাগজ বেশি কালি পেয়ে গেলে কাগজটা নষ্ট হবে, লেখাটা নষ্ট হবে, এটা মুছবেন। দোয়াতটা বের করতে একটা মাসি এসে দোয়াতের কলমের আগে বসছে। উনি এভাবে ধরে বসে আছেন। আল্লামা তাকি উসমানী সাহেব লিখছেন যে উনি এভাবে ধরে বসে আছেন, মাসিটা তার মাথার সামনে থেকে একটা সুর দিয়ে এভাবে এভাবে নাড়াচাড়া দিছে, কতক্ষণ পরে উঠে চলে গেছে। উনি আবার ওটাকে মুছে হাদিসটা লিখছেন। ওনার ইন্তেকালের পরে একজনে জিজ্ঞেস করতেছে, আল্লাহ আপনার সাথে কি মুআমালা করলেন? তিনি বলেন যে আমি তাহাজ্জুদ পড়েছি, নামাজ পড়েছি, আমি হাদিস লিখেছি, হাদিস পড়েছি, হাদিস পড়িয়েছি, আমি দিনে কত শাখা প্রশাখা করি, ব্যক্ত আমল করেছি, কিন্তু আমার আল্লাহ আমার কোনো আমলের দিকে তাকান নাই। শুধু একবার একটা মাসিকে সামান্য কালিতে বসে তার পিপাসা নিবারণের সুযোগ দিয়েছিলাম, এতটুকুর জন্য আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আর আমার মাফ করার মতো তো আরো কত আমল আছে, আল্লাহ ওগুলোর দিকে তাকান নাই। আল্লাহর কাছে এই আমলটাই বেশি পছন্দের মনে হয়েছে। আল্লাহ তাআলার কাছে এই আমলটা এমন পছন্দ হয়েছে যে আল্লাহ এটাকে উসিলা করে আমার মাফ করে দিয়েছে। বলেন এটা কোনো নামকরণের, নাম মানে প্রচারের, নাম প্রকাশের কোনো আমল হলো? এটা কোনো আমল হলো না? এটা তার জেহেনের মধ্যে জিন্দেগিতে এটাকে একটা আমল হিসেবে গণ্য করবে? এটাকে কোনো আমল হিসেবে কে গণ্য করবে? করবে না তো। আমরা কলার চামড়া পড়ে আছে, লাঠি দিয়ে কলার চামড়াটা সরিয়ে ফেলেছি, এটা একটা কমন চলার পথে আমি লাঠি দিয়ে সরিয়ে ফেলেছি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য এই দুই কামে যথেষ্ট। এই জন্য কাজ হতে হবে আল্লাহর জন্য, তাহলে আকাশ সমান কাজও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কাজ যদি হয় আল্লাহর জন্য, তাহলে বালু সমান কাজও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর যদি কাজ আল্লাহর জন্য না হয়, আমল যদি আল্লাহর জন্য না হয়, তো আসমান জমিন পুরো ফাঁকা জায়গা পূর্ণ সমপরিমাণ আমল যদি কেউ করে, তো আল্লাহর কাছে সেটা একটা বালু সমানও মূল্য নেই। ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ বলেন হজ করো, উমরা করো আল্লাহর জন্য। হজ করব কার জন্য? জীবনের সমস্ত আমল করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমল যদি হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, নচেত এটা গ্রহণযোগ্য হবে না। গ্রহণ করবে কে? ভাই আপনি গতকালকে কি কি আমল করছেন আপনার মনে আছে? কি কি ভালো কাজ করছেন কারো মনে আছে? গতকালকে আজকে মনে নাই আমার।
আমি যে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করেছি, আমল করেছি, কোনটা আমার আল্লাহর কাছে আমল হিসেবে গণ্য হবে আর কোনটা আমল হিসেবে গণ্য হবে না, এই গণনা, এই হিসাব আমি নিজেই তো গতকালটা করতে পারবো না। তো আমি 2000 সালেরটা কিভাবে করব, আমি 1999 সালেরটা কিভাবে করব, 97 সালেরটা কিভাবে করব? কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে বলেন, আমার জন্ম থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা আমলের হিসাব আছে না নাই? তা আমি তো ওনার কাছে হিসাব রাখবো যিনি আমার হিসাব রাখেন। আর আমি কেন কিভাবে হিসাব রাখতে পারবো যে আমি তো নিজেই নিজের আমলের যোগ্যতা রাখি না হিসেবে? আমি তো আমার নিজের আমলের যোগ্যতা রাখি না। সুতরাং আমলটাকে আল্লাহর কাছে ট্রান্সফার করে দেব। আল্লাহ, আমি এটা আপনার জন্য করছি, হিসাব রাখেন। আল্লাহ, আমি এটা আপনার জন্য করছি, হিসাব রাখেন। হিসাব তো আল্লাহ রাখবে না। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। একটা নেককার মানুষের সামান্য আমল ও প্রতিদান নষ্ট করবেন না। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আমার আল্লাহ হলেন খুব দ্রুতগামী হিসাবে। হিসাব এত স্পিড আল্লাহ তাআলা করবেন যে কল্পনাও করা যায় না, এত সহজ এবং সংক্ষেপে হিসাব করবেন। সুতরাং আমার আমল যেন আল্লাহর জন্য হয়, আমার আমল যেন আল্লাহর জন্য হয়। হজ যদি কারো উপরে ফরজ হয়, অবশ্যই হজের নিয়ত করুন, হজ করার চেষ্টা করুন, জলদি জলদি হজ করুন। কারণ নবীজি বলেছেন, যদি হজ তোমার উপরে ফরজ হয় অথচ তুমি না করো, তবে তুমি কোন ধর্মের হয়ে ঈমান হারা হয়ে মরলা না ঈমান নিয়ে মরলা, আমার দেখার সময়। এজন্য যাদের কাছে সামর্থ্য আছে বা হজ ফরজ হয়েছে, আমরা বুড়া হওয়ার অপেক্ষা করব না, অবশ্যই আগামী বছরের জন্য প্রস্তুতি গ্রহণ করব। হজের দ্বারা আমাদের লাভ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। যে ব্যক্তি হজ করবে, আল্লাহ তাআলা হজের আগের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন তো, যে ব্যক্তি কি করবে? হজ করবে। আবার বলেন, যে ব্যক্তি কি করবে? আগের কথাগুলো মনে আছে? কার জন্য হজ করবে? এই শর্ত সাপেক্ষে যে ব্যক্তি হজ করবে এবং আল্লাহর জন্য করবে, আল্লাহ ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হজের ফজিলত হলো হজ করার সাথে সাথে তার অতীত জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ হজ করলো, হজের মধ্যে মারামারি করলো না, কাটাকাটি করলো না, গুনাহের কাজে জড়লো না, চুল কাটলো না, নখ কাটলো না, কোন প্রাণী মারলো না, কারো কোনো ক্ষতি বা কষ্ট দিল না, যদি এইভাবে সে হজটা করে আসে, তো ওই ব্যক্তি এমন হয়ে যায় যে তার মা তাকে আজকেই জন্ম দিয়েছেন। তার মানে একজন মা তার সন্তানকে যেদিন জন্ম দেন, সেই দিন ওই সন্তান একেবারে নিষ্পাপ থাকেন। তো আল্লাহ রাসূল বলেন, যদি কোনো প্রকারের অঘটন ছাড়া, হজের নিষিদ্ধ কর্মগুলো ছাড়া যদি কেউ হজ করে আসতে পারে, তো আল্লাহ তাআলা তাকে মা জন্ম দিয়েছেন প্রথম দিনের শিশু যেমন নিষ্পাপ, ঠিক তেমনই নিষ্পাপ করে দেন। তাহলে হজ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। হজের দ্বারা কি হয়? হজের দ্বারা আল্লাহ এবং বান্দার সাথে আলাদা একটা সম্পর্ক মজবুত হয়। আল্লাহ এবং বান্দার সাথে আলাদা একটা কি হয়? সম্পর্ক মজবুত হয়। আমি এখানে একটা কোরআনের আয়াত অবলম্বনে আল্লাহ আর বান্দার সম্পর্কটা বলি। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। বলেন, আমরা আল্লাহকে কি করব? আল্লাহ আমাদেরকে কি করবেন? তাহলে কি আমরা কি দিচ্ছি? মহব্বত। আল্লাহ কি দিচ্ছেন? মহব্বত। তো বান্দা আর আল্লাহর মূল সম্পর্কটা কোন জায়গায়? মহব্বতের। আল্লাহ এবং বান্দার সম্পর্কের মূল জায়গাটা হলো মহব্বতের, শাস্তির না, ধমকির না, দূরত্বের না, পৃষ্ঠ প্রদর্শনের না। আল্লাহ আমাকে ছেড়ে দেবেন, আমি আল্লাহকে ছেড়ে দেব না, বরঞ্চ বান্দা আর আল্লাহর মূল সম্পর্ক হলো মুহাব্বতের। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা মুহাব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করবেন। তার মানে বান্দা আর আল্লাহর সম্পর্কের মূল জায়গা হলো মুহাব্বতের জায়গা। এরপরে শর্ত
আছে, ফাত্তাবিউনি, কিভাবে কিভাবে মহব্বত হবে, কি কি করলে মহব্বত হবে, মহব্বত করার পদ্ধতি কি হবে, ইত্যাদি ইত্যাদি আলোচনায় আছে। কিন্তু আমার আজকের আলোচনার মূল বিষয় হলো, বা আলোচনার এমন কথা হলো যে বান্দার আর আল্লাহর সম্পর্ক হলো মহব্বতের, ইশকের, ভালোবাসা। এখন একটা উদাহরণ আমি দিই। হজ ইসলামের 5 স্তম্ভের শেষ। মানে ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। শেষটা কোনটা? হজ। ইসলামের 5টা স্তম্ভ: কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। প্রতিটি মহব্বতের ধারা অতিক্রমের জন্য, মহব্বতের পূর্ণতায় পৌঁছানোর জন্য 5টা ধাপ অগ্রসর হতে হয়। আমি উদাহরণ দিচ্ছি। প্রতিটি মহব্বতের পূর্ণতায় পৌঁছার জন্য কয়টা ধাপ অগ্রসর হতে হয়? 5টা। মনে করেন আমি একজনের সাথে মহব্বত করব, সম্পর্ক করব, প্রেম করব, ভালোবাসা করব, যেটাই বলেন, আমাকে 5টা ধাপ এগিয়ে যেতে হবে, 5টা ধাপ অগ্রসর হতে হবে। 1 নাম্বার, যার সাথে আমি প্রেম করব তার পরিচয় জানতে হবে। আমি তো মুখস্থ কারোর সাথে প্রেম করতে পারি না, মহব্বত করতে পারি না। কারোর সাথে আমার তাল্লুক, মহব্বত আর ভালোবাসার সম্পর্কটা তো অজানা, আননোন কারোর সাথে হতে পারে না। পরিচিত হতে হবে, পরিচয় জানতে হবে। তাহলে আমি যার সাথে মহব্বতের সম্পর্ক করব, প্রেম করব, তাকে আগে আমার চিনতে হবে তিনি কে, তার পরিচয় কি। বলেন তো বান্দা আল্লাহকে কি করবেন? মহব্বত করবেন। তো মহব্বতের প্রথম ধাপ কি? পরিচয়। আমার ইসলামের প্রথম স্তম্ভ কি? কালিমা। প্রথম স্তম্ভ কি? কি কালিমাটা? কি অর্থটা? আল্লাহর পরিচয়। আল্লাহ কে? লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নেই। এটাই তার পরিচয়, এটাই তার পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আমি বান্দা আল্লাহর সাথে মহব্বতের তাল্লুক, মহব্বতের সম্পর্ককে প্রগাঢ় করব, সম্পর্ক জড়াবো। সুতরাং আল্লাহর পরিচয় না জানলে আমি আল্লাহর সাথে মহব্বত করব কিভাবে? এজন্য আল্লাহ তাআলা আমাকে প্রথম স্তম্ভ দিয়েছেন, প্রথম ধাপ দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো, তুমি যার সাথে মহব্বত করবা, তুমি যাকে ভালোবাসবা, তার পরিচয় হলো তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। 1 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যার সাথে মহব্বত করব তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া রাজ্জাক নাই, তিনি ছাড়া রহিম নাই, রহমান নাই, দয়ালু নাই, মাওয়ার নাই, কেউ নাই, তিনি আর তিনি। এটা হলো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর স্তম্ভ কি? নামাজ। ভালোবাসার 2য় নম্বর ধাপ হলো জিকির। ভালোবাসার 2য় নম্বর ধাপ কি? জিকির, স্মরণ। আমি যাকে মহব্বত করব তার সাথে আমি ধাক্কা লেগে পরিচয় হয়েছে, কোথাও দেখা হয়েছে, পরিচয় হয়েছে, যে কোনো ভাবে তার পরিচয় সবকিছু জানার পরে এবার খালি মনের মধ্যে ইচ্ছায় অনিচ্ছায় খালি খোঁচায়, হ্যাঁ ও ও ও ও খালি হেঁটে মনে ওঠে আমার আল্লাহ তাআলার সাথে আমার পরিচয় হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমি আমার আল্লাহকে স্মরণ করব। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, কিতাবে আসছে যেই ব্যক্তি যাকে মহব্বত করে তার আলোচনা বেশি করে, তার জিকির বেশি করে, তার স্মরণ বেশি করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। দাঁড়িয়েও আল্লাহকে মনে করে, শুয়েও আল্লাহকে মনে করে, বসেও আল্লাহকে মনে করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, বান্দা আল্লাহর সাথে মহব্বত হচ্ছে তুমি তোমার প্রেমিকাকে যেমন মনে করো, ভালোবাসার মানুষটাকে যেমন স্মরণ করো, আমি আল্লাহকে তুমি মহব্বত করছো, আমার পরিচয় জানছো, লা ইলাহা ইল্লাল্লাহ। 2য় নম্বর আমল হলো, 2য় নম্বর ধাপ হলো তুমি নামাজ আদায় করো, নামাজের মধ্যে তুমি আমার নামের জিকির করো, আমাকে স্মরণ করো। ভাইও, নামাজ হলো আল্লাহর জিকিরের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ আমল। নামাজের মধ্যে আল্লাহর যত স্মরণ হয় আর কোনো আমলে এত স্মরণ হয় না। নামাজের মধ্যে যত বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করি আর কোনো আমলের মধ্যে এত স্মরণ হয় না। নামাজের জন্য আযান দেই, আযানের প্রথম শব্দ আল্লাহ, আযানের শেষ শব্দ আল্লাহ। নামাজের জন্য ইকামত দেই, ইকামতের প্রথম শব্দ আল্লাহ, ইকামতের শেষ শব্দ আল্লাহ। নামাজ শুরু করি তো আল্লাহ, নামাজ শেষ করি তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, সুবহানাকাল্লাহ, আউযু বিআল্লাহ, বিসমি আল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে এভাবে আল্লাহ
আল্লাহ আল্লাহ কেন? এজন্য যে আমি যাকে মহব্বত করছি তাকে স্মরণ বেশি করব। এটাই হলো প্রেমের দ্বিতীয় নম্বর ধাপ, যার কারণে আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয় নম্বর স্তম্ভে নামাজ দান করেছেন। দ্বিতীয় নম্বর স্তম্ভে আমাকে কি দান করেছেন? নামাজ দান করেছেন। আমি পরিচয় জেনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এবার তো তাকে মনে করতে হবে। একা হলেও ভাবি, বসে বসে লিখি, বালিশ মাথার উপরে দিয়ে ভাবি, আরে একলা একলা ভাবি, সবার সামনে ভাবি, বলিস না রে ভাই, দোস্ত এমন একজনের সাথে পরিচয় হয়েছে, দিল ঝাড় হয়ে যায়, দিমাগ নষ্ট হয়ে যায়, সারাদিন শুধু তার কথা চিন্তা করি। আমার আল্লাহ তো আল্লাহর পরিচয় বা আল্লাহর জিকিরের জন্য আমাকে নামাজ দিয়েছে। নামাজে দাঁড়ান, একেবারে আল্লাহু আকবার বলার পর থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা পর্যন্ত মাঝখানে দুনিয়ার কোনো কাজ করা যাবে না, খাওয়া যাবে না, বলা যাবে না, শুধু নিজের বুকটাও তো নাড়ানো যায় না। কি পরিমাণ জিকিরের মধ্যে নিমজ্জিত, কি পরিমাণ ডুবে যাই আমরা আল্লাহর জিকিরের মধ্যে। প্রেমের 3 নম্বর ধাপ হলো, মহব্বতের 3 নম্বর ধাপ হলো, যাকে মহব্বত করি তার স্মরণে খাওয়া দাওয়ার রুটিন চেঞ্জ হয়। দুপুরে খিদে মা ডাকে, ও ভূত খেতি না, তোমরা খাই লাগো, আমার ভালো লাগতেছে না, হ্যাঁ ভাবতেছে কারণে। বলে ডাকে, ভাইয়া খাবি না, আমার ভালো লাগতেছে না, তোরা খাই লাগা, মানে হ্যাঁ অন্য কারণে ভাবতেছে। মানে যাকে ভাবতেছে, যার কথা চিন্তা করতেছে, যার জিকির তার দিলের মধ্যে ঘুরপাক খাচ্ছে, যে মানে এক চিন্তার সমুদ্রে সে ডুবে গেছে। এখন তার খাওয়া দাওয়ার টাইম, দুপুরে খানা বিকেলে খায়, বিকেলে রাত্রে 12টা খায়, 12টা সকালে খায়, কম কি করে ঠিক নেই। আমার আল্লাহ তাআলা 3 নম্বরে আমাকে দিয়েছেন রোজা। রোজার মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য খাওয়ার রুটিন পরিবর্তন করেছেন। 12 মাস নয়, বছরে 1 মাস। এই টাইম থেকে এই টাইম পর্যন্ত তোমরা আমার জন্য খাবার রুটিন চেঞ্জ করবা, পান করার রুটিন চেঞ্জ করবা। এই রুটিন পরিবর্তন করে আল্লাহ তাআলা আমাকে 3 নম্বরে স্তম্ভ দিয়েছেন, কি? রোজার স্তম্ভ দিয়েছেন, যাতে করে আমি আমার আল্লাহর জন্য খাবারের রুটিন পরিবর্তন করি, জগৎকে উপলব্ধি করতে পারি, আল্লাহর মহব্বত অর্জনের জন্য নিজের চাহিদাকে নিবারণ করতে পারি, কন্ট্রোল করতে পারি। 4 নম্বরে আমার মহব্বত আর ভালোবাসার ধাপ, যাকে মহব্বত করে তাকে কিছু গিফট, হাদিয়া, প্রাইজ, উপঢৌকন দিয়ে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর মহব্বত বৃদ্ধির জন্য আল্লাহকে প্রাইজ দিতে বলেছেন। ওয়া আতুজ যাকাত, 4 নম্বরে আমাদেরকে দিয়েছেন যাকাত। 4 নম্বরে আমাদেরকে দিয়েছেন যাকাতের বিধান, যে তুমি আমাকে তো মহব্বত করবা, তো আমাকে কিছু দিবা না, আমারে কিছু প্রাইজ দাও, আমারে কিছু হাদিয়া দাও। এজন্য তোমার যার তার কাছে আমি চাই না, তুমি একটা সুনির্দিষ্ট পরিমাণে সম্পত্তির মালিক হইয়া 1 বছর সময় অতিবাহিত হওয়ার পর তুমি সেখান থেকে আমারও দিবা, এটা আমি পাও না। আমার মধ্যে তোমার মহব্বত বাড়াতে হবে। তো এখন প্রশ্ন, বুখারী শরীফের হাদিস সম্পর্কে একজন কবি কবিতা অনুবাদ করেছেন, আমরা ছোট্টকালে মাদ্রাসায় পড়েছি। হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, আমি চেয়েছিল খোদায় অন্ন, তুমি করনি দান। মানুষ বলিবে তুমি প্রভু কর্তা, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা, দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘুরে, তারই শুশ্রূষা করিবে যে আজ তুমি পাইতে মোরে। তার মানে আল্লাহ তাআলা আমাকে যাকাতের বিধান দিয়েছেন, যে আমি আল্লাহ নিজে গ্রহণ করবেন না, বরঞ্চ তার নিকটতম বান্দা কোন একজন অসুস্থ, অসহায়, গরিব, দরিদ্র, মাসাকিন, ফুকারা যদি থাকে, তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে, শোনো, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই আয়াতের মধ্যে আল্লাহ ঠিক করে দিয়েছেন যে তুমি যাকাত যে আমারে দিবা, সেটা আমাকে নয়, বরঞ্চ আমার এই দেখানো জায়গাগুলোতে দিয়ে দাও। যদি তাদেরকে দাও, তো তুমি আমাকে পেয়ে যাবে। এজন্য আল্লাহর জন্য আমরা হাদিয়া দেই, আল্লাহর জন্য আমরা উপঢৌকন দেই, সেটার নাম হলো যাকাত। 4 নম্বর বিধান কি? যাকাত। কেন? আমার আল্লাহর সাথে মহব্বতের ধাপ অগ্রসর হওয়ার জন্য তাকে দিতে হবে, আমার অর্জিত সম্পদ থেকে দিতে হবে। আমি যেরকম মোবাইল দিয়ে দেই, গল্প করতে না পারলে মোবাইল ফাটাই দেই, আমি যেরকম মোবাইলে কল আসে না কেন, যে খোঁজ খবর নিয়ে দেই যে টাকা নেই, তো আমার টাকাও পাঠাই দেই। আমি যেরকম বছরের শুরুতে নববর্ষের গিফট পাঠাই, আমি যেরকম তার জন্মদিনে জন্মর কত কিছু দেই, এরকম আমার আল্লাহ তাআলাও আমাকে কিছু চান, কিছু দিতে বলেন। এই রমজানের ঈদের সময় সদকাতুল ফিতর চান, ওই যাকাতের সময় যাকাত চান, ওই এক এক সময় এক এক জিনিস চান আল্লাহ তাআলা, যাতে করে আমি আল্লাহর সাথে মহব্বতটা বাড়াতে পারি। 5 নম্বরটা হলো, দেখবেন এখন তো চোখে পড়ে কম, এক সময় চোখে পড়তো। যে এয়ারটেল কোম্পানি আছে মোবাইলের, এয়ারটেল কোম্পানির বড় বড় সাইনবোর্ড দেখতাম, তো নিচে দিয়ে লেখা ভালোবাসার টানে পাশে আনে।
বড় করে লেখা থাকতো, ভালোবাসার টানে পাশে আনে। এটা হলো হজের মাসালা। বান্দা আল্লাহর পরিচয় জানলো, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা আল্লাহর জিকির করলো নামাজে। বান্দা আল্লাহর জন্য খাবার আবার রুটিন চেঞ্জ করলে রোজা রাখলো। বান্দা আল্লাহকে যাকাত দিল, আল্লাহর জন্য হাদিয়া দিল। এবার বলেন তো, বান্দা ভালোবাসার টানে পাশে যাওয়া দরকার না? ভালোবাসার টানে পাশে আনে, পাশে যাব। এখন পাশে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে ৫ম নম্বর স্তম্ভ দিয়েছেন, হজ। মনে করেন টেলিফোনের মাধ্যমে একজন দূরের মানুষের সাথে সম্পর্ক। এখন আপনার দুনিয়া এলাকা থেকে সে চলে গেছে চট্টগ্রাম, জটলগের খাতির গেছে কি নাইটে বাসের মধ্যে গেছে, সকালবেলা গিয়ে ওই এলাকায় নামছে। যার লগে তার এতদিন গল্প, তার সাথে চুক্তি যে আজকে সাক্ষাৎ করবে। যাওয়ার পরে সে শুনতে পায় বাড়িতে মামা আছে, খালু আছে, চাচা আছেন বা বাবা আছেন, আর এরা এত গরম, এত মানে কঠিন যে এই আত্মীয় স্বজনের কারণে, বাবা মামা চাচার কারণে ঢাকা থেকে সফর করে রাত্রে জেগে গেলেও ওই যার লগে দেখা করতে গেছে তার সাথে দেখা করা সম্ভব না, সুযোগ হয় না। কারণ ভিতরে আজকে পাওয়ার বেশি, গরম বেশি, বাইরে হওয়ার সুযোগ নেই, দেখা করার সুযোগ নেই। তা এখন কি করে জানেন? একেবারে টালমাটাল, ঘুম হয় নাই। সকালবেলা উত্তর সাইডে গিয়ে দেখেছি ছোট্ট পিচ্ছি একটা, দেখে জিজ্ঞেস করে অমুকরে চিনো? যার লগে গল্প করছে কত জিজ্ঞেস, অমুকরে চিনো? হচ্ছিনি। কয়ও আমি ঢাকার থেকে আইছিলাম। এরপরে দক্ষিণ সাইডে যায়, যে আরেকটার লগে দেখা, ও অমুকরে চিনো? হচ্ছিনি। কয়ও আমি আইছিলাম। পূর্ব দিকে যায়, যায় দেখে আরেকজনের লগে দেখা, ও ছোট তুমি কি অমুক বাড়ির অমুকরে চিনো? হচ্ছিনি। বইলো আমি ঢাকার থেকে আইছিলাম। সারাদিন ঘুরে গেরা 9টা 10টা 11টা পর্যন্ত ঘুরছে, চেষ্টা করছে, পারে নাই। এরপরে আরেক বাসে উঠতে আবার ঢাকা চলে আসছে। ঠিক তেমনি ভাবে আমিও আমার আল্লাহর সাথে সম্পর্ক যখন প্রগাঢ় হলো, চূড়ান্ত হলো, ভালোবাসার টানে আমি পাশে যেতে চাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দেব। হাজি ক্যাম্পে গেলাম, নিজের পরিহিত সেলাই করা সব কাপড় খুলে ফেললাম, একেবারে সেলাইবিহীন একটা কাপড় পরিধান করলাম, আরেকটা কাপড় গায়ে পেঁচায় দিলাম, ছুটলাম তো সামনের দিকে, আল্লাহর সাথে সাক্ষাতে যাব। যেতে লাগলাম, বাড়ির সামনে গিয়ে আমার দুনিয়ার চোখ দিয়ে আমার আল্লাহকে আমি দেখতে পাই না। তো ডান পাশে গিয়ে কই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আসছিলাম। বামে গিয়ে কই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও মালিক তোমার সাথে সাক্ষাৎ করতে আসছিলাম, এসেছিলাম, দেখা করার সুযোগ তো হচ্ছে না। আরেক দিকে যেয়ে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চারিদিকে ঘুরে ঘুরে আল্লাহকে হাজিরা দিয়া এরপরে কি করি? নিজের মাথার চুলগুলো কাইটা একদম পাগল হইয়া চূড়ান্ত ভালোবাসার শেষ ধাপ হজ পালন করে বান্দা আল্লাহর সাথে পূর্ণ ভালোবাসার সম্পর্কটা প্রকাশ করে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে হজ দিয়েছেন, যাতে করে বান্দা আল্লাহর সাথে সম্পর্কটা মজবুত করতে পারে। সুতরাং এক নম্বরে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও বান্দা, আমার সাথে তোমার সম্পর্ক হলো মহব্বতের। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি মহব্বত দাও, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকেও আমি মহব্বত দেব। সম্পর্কটা হবে মহব্বতের। তো এই মহব্বতটা অর্জনের জন্য তোমাকে 5টা ধাপ অগ্রসর হতে হবে। এক নম্বরে আমার পরিচয় জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। 2 নম্বরে আমার জিকির করতে হবে নামাজের মাধ্যমে। 3 নম্বরে খাওয়া দাওয়ার রুটিন পরিবর্তন করে আমার জন্য তুমি সব এলোমেলো করতে হবে রোজার মাধ্যমে। 4 নম্বরে আমার জন্য তুমি গিফট আর উপহার দিতে হবে যাকাতের মাধ্যমে। 5 নম্বরে একেবারে সেলাই করা তোমার অধ্যত্বের সমস্ত কাপড়কে মাটিতে ফেলে দিয়ে তোমার অহংকারের যাবতীয় সৌন্দর্যকে চিরতরে শেষ করে দিয়ে একদম সেলাইবিহীন 2টা কাপড় পরিধান করে, উন্নত জুতা হবে না, উন্নত পোশাক হবে না, মাথায় টুপি হবে না, সেলাইকৃত কাপড় হবে না, সেলাইবিহীন 2টা কাপড় পরিধান করো, বগলের নিচে উঠায় দাও, তোমার শরীরটাকে একেবারে খুলে দাও, মাথার চুলগুলো ছেড়ে ফেলো, এরপরে আমার সামনে এসে হাজিরা দাও। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন আল্লাহর সাথে বান্দার সম্পর্কের চূড়ান্ত পর্যায়ে পৌঁছার জন্য এই 5টা ধাপ আমাদেরকে দিয়েছেন, যাতে করে বান্দা আল্লাহর সাথে মহব্বতের পূর্ণ সম্পর্কের চৌড়ায় পৌঁছাতে পারে। হজ হলো বান্দা আল্লাহর সাথে মহব্বতের যে সম্পর্ক তৈরি করেছে, এই সম্পর্কের চূড়ান্ত। সুতরাং যে সকল ভাইয়েরা হজ এখনো করেন নাই, ভাই হিম্মত করেন, ইনশাআল্লাহ পৌঁছে যাবো আল্লাহ তাআলার কাছে, পৌঁছে যাবো ইনশাআল্লাহ আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। যাদের উপর হজ ফরজ, হজ করব। এখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন এবং তার উত্তর দেই। হজ করার পরে কিছু কিছু লোক, আল্লাহ মাফ করুক সবাইকে, কিছু কিছু লোক আগের চেয়ে যেন আর একটু উল্টা পাল্টা বেশি করে। আসলে আগে মানুষের জায়গা কাটতে সোজা, আইল, আমার দেশের আইল, আমাদের দেশে কি কর আইল বা লাইল যেটাই বলেন, আগে হাজি সাহেব আইল কাটতো কেমন সোজা, এখন হজ করে আসে মারে কোন চা, বুঝলেন নাই?
আগের থেকে অনেকটু করেছে আমারে, মানে এখন আর লোক পাঠা শোনা যায় না, একটু বড় করে দেয়। কিনে ভাই আগে সান্দাবাজি কম করতে হয়, একটু বেশি করে। আগে অধীনস্থ ভাড়াটিয়াদের সাথে যা আচরণ করতে হলে আর একটু বেশি করে। আগে পানি 3 বার দিলে এখন 2 বার দেয়। হাজি সাহেব কি ঘটনা বুঝলাম না, ঘটনাটা কি? আগে বাসায় ভাড়াটিয়াদেরকে দিনে 2 বার পানি দিত, এখন 3 বার দিত, এখন 2 বার দেয়। হাজি সাহেব হিসাব নিকেশ পাল্টে গেছে। কিনে ভাই কিছু কিছু হাজি সাহেবের হিসাব নিকেশ এরকম পাল্টায় কেন? তো এটার অনেকগুলো রহস্য থাকতে পারে। আমি একটা রহস্য পাইছি, বলুন। ভেমরুলের বাসা দেখছেন না আপনারা? ভেমরুলের বাসার নিচে দিয়ে আমরা হেঁটে যাবেন, কিচ্ছু করবো না। ভেমরুলের বাসার নিচ দিয়ে আমরা হেঁটে যাবেন, কিচ্ছু করবো না। আপনি যা মন চায় তা করবেন, কিচ্ছু করবে না। কিন্তু একটা ডান্ডা লেগে যদি খোঁচা খাবেন, ভুল যদি মারেন, তাহলে ভেমরুলে আমরা ছেড়ে দেবো না ধরবো? এই হাজি সাহেব হজ করার আগ পর্যন্ত ভেমরুলের বাসা চারিদিক দিয়ে ঘুরছে, কিছু কয় নাই। অনহজ করে যাই আর রমি জিমার করছে, যে শয়তান রে পাথর মারছে, ভেমরুলের বাসা পাথর হয়ে গেছে। এই লিগে দেশে আছে হেরা আর ঘুরে বেশি। হ্যাঁ, যাই হোক, আরেকটা প্রশ্ন হলো, আমি 2023 সালে হজ করেছি। আমার হজের প্যাকেজ ছিল 21 দিনের। হজের 2 দিন আগে আমি গেছি। এর কারণ হলো হজের যিনি হজ অ্যাসোসিয়েশনের ক্যাশিয়ার, হাফের ক্যাশিয়ার যিনি, আমার ওস্তাদ, আমি ওনার কাছে হিপস পড়ছি। আমার সাথে বললাম যে আমি হজে যেতে চাই, চলো। কোনো রেজিস্ট্রেশন নেই, মন চাইছে, হুজুরে বলতেছে চলো, গেছি। 21 দিনের প্যাকেজ ফেরত। কিন্তু হজ শেষ করার পরে এখন তার কোনো কাম নেই, বুঝলেন? যারা হজে গেছেন আপনারা আমার কথার সাথে মিলাই দেখবেন, এখন আর কোনো কাম নেই। হজ শেষ হওয়ার পরে হারামে যেতে মন চায় না। হজ শেষ হওয়ার পরে মসজিদে গিয়ে নামাজটা পর্যন্ত ঠিক মতো পড়ে না। হজ শেষ হওয়ার পরে 10 জনে বসে বসে খালি গীবত, শিকায়াত, এর কি হয়েছে, ওর কি হয়েছে, অমুক রাজনীতিবিদে কি করছে, অমুক নেতায় কি করছে, ও কি করছে, চা দোকানে কি ঘটনা করছে, ও কার গরু কি গোসা খাই ফেলছে, মানে এগুলো নিয়ে গল্প করতে করতে পাশের মসজিদে গিয়ে নামাজ পড়ে না। আমার আফসোস লাগে, হজ শেষ করার অন্তত 30 দিন পরে উনি ফেরত আসবে, হজ শেষ করার 20 দিন পরে ফেরত আসবে, হজ শেষ করার 12 দিন পরে ফেরত আসবে। এই 12 দিনের যে অবস্থা, হজের যে স্পৃহতা, হজের যে পাওয়ার, হজের যে আগ্রহ আবেগ, এটা এই 12 দিনের মানে আকাম্যা সময় কাটাইয়া স্পৃহাটা ধ্বংস হয়ে যায়। আমাদের তো দ্রষ্টি সিস্টেমে পারতেছে না যে আমি আজকে হজ করে কালকে তোমার দেশে পাঠা দেবো। আমি এই জন্য এটা অনুরোধ করছি, আমি অনুভব করেছি, আমি দেখেছি, যদি আমরা যাই হজ করতে, আবেগটাকে পুরো টাইমে কাজে লাগাবো। কোনো অবস্থাতেই বেহুদা সময় নষ্ট, একদম গীবত শিকায়াত করিয়া মসজিদে নামাজ না পড়ে যে সময়টা আমরা পার করে ফেলি, এটা যেন না হয়। এবং যত সম্ভব চেষ্টা করব হারামে গিয়ে নামাজ পড়তে। হারামে গিয়ে নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজে মক্কার হারামে 1 লক্ষ ওয়াক্ত নামাজের যে সওয়াব, এর থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এই জন্য আমরা চেষ্টা করবো লিওয়াজিল্লাহ। প্রথম কথা হলো যাদের উপর হজ ফরজ, আমরা হজ করব, হজের নিয়ত করে ফেলি, আগামী বছর হজ করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহর জন্য হজ করব। তৃতীয় নম্বর, হজ আল্লাহর পূর্ণ ভালোবাসা অর্জনের নিমিত্তে করব। চতুর্থ নম্বর, হজ করার পরে জীবনকে পরিবর্তন করব। জীবন পরিবর্তন নষ্টের দিকে না, ভালোর দিকে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য হজ করার তৌফিক দান করুন। হজের সময় কোন অবস্থাতেই গুনাহের কাজ, ইভেন মাথার নিজের চুল টেনে ছেড়ার অনুমতি নেই, দাড়ি কাটার অনুমতি নেই, নখ কাটার অনুমতি নেই। কি পরিমাণ মানে নিয়ন্ত্রিত সময় পার করতে হয় হিসাব মিলান। এই জন্য আমরা চেষ্টা করব যথাসম্ভব হজের হক আদায় করে হজ করতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যাদের উপর হজ ফরজ হয়েছে প্রত্যেকেই স্পৃহা নিয়ে আগ্রহের সাথে হজের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আর যারা আমার মুসল্লি আমার সামনে আছেন, আমাদেরকে অন্তত হজ বা উমরার জন্য হলেও জীবনে একবার হলেও আমাদেরকে মক্কা মদিনার সফরের জন্য আল্লাহ তাআলা কবুল করুন।